This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্ল্যাকমেলের জেরেই আত্মঘাতী আশিস। দলীয় অন্যায় মানতে পারেননি প্রাক্তন মন্ত্রী, উল্লেখ রয়েছে সুইসাইড নোটে। কোনো চাপের মুখে চুপ ছিলেন কি আশিস? তার মৃত্যুর জন্য তার নাম না করে ঋতব্রতদের দোষলেন কুণাল ঘোষ। আশিসের মৃত্যুর দায় তাহলে কার? দুই তৃণমূলের মধ্যে এই নিয়ে তরজা। দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা যে আপনার নাম বলে দেবো আমরা। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে। দুর্নীতিগ্রস্তরা কি আশিস বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছিল? আর তার জেরে কি চরম সিদ্ধান্ত? প্রাক্তন মন্ত্রীর রহস্য মৃত্যুতে এমনই সন্দেহ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন, তা সত্ত্বেও হেনস্থা আর মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। লাগাতার রাজনৈতিক শত্রুতার মাঝে জীবনের মূল্য নিয়ে আমাদের ভেবে দেখা উচিত। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশে মেলা সুইসাইড নোটের ছত্রে ছত্রে দুর্নীতি প্রসঙ্গের উল্লেখ। তাতে লেখা, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এই বিষয়ে কোনো দিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান মেলাইন করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ তথা টিআরডিএর কমিটি চেয়ারপারসন ছিলেন তিনি। অভিযোগ, ২৬-এর ভোটের আগে আর পরে অভিযোগ উঠেছিল টাকা তছরূপের। সেখানেই নাম জড়ায় আশিসের। টিআরডিএ আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছে। উনি ভালো লোক ছিলেন। রাজ্যের পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দুভাগে ভাগ হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিস বাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের যে থ্রেট কালচারের শিকার হয়েছে, আরো কারুর উপর এই ধরনের মানসিক চাপ তৈরি হয়ে যাবে। আমি আশিসদাকে শহীদ হিসাবেই মনে রাখবো। সো কল্ড তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়ার আগে বছরে যে ১৩০০ কোটি টাকার কাছাকাছি সুদ, সেই ১ টাকাও তো আশিস ব্যানার্জি এনজয় করেননি। এখানে কেউ এনজয় করেননি। আশিস বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষজনের কদর তৃণমূল কংগ্রেস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না, তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। এরপর ২১শে জুলাই ঋতব্রত শিবিরের সভায় যোগ দিতে যাওয়ার সময় প্রাক্তন মন্ত্রীকে হেনস্থার শিকার হতে হয়। সেই শক্তি করে গেল, সেই সব কিছু লোক সেই নেমে সেই চোর চোর নানা রকম স্লোগান দিতে, ওইগুলো মনের মধ্যেও লেগে গেল। এই ঘটনাটিকেও কিন্তু আত্মহত্যা যদি হয়, তার প্ররোচনা হিসেবে ওই বিজেপির গুন্ডাটাকে অ্যারেস্ট করা উচিত। মুখ্যমন্ত্রী ওনাকে কেস করা বলেছিল, পুলিশের প্রোটেকশন বলেছিল। কেন আশিস দা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। বছরের পর বছর যে দলে ছিলেন, সেই তৃণমূল দিনের পর দিন দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়েছে। তিনি নাকি সেই অন্যায় মেনে নিতে না পেরেও চুপ করেছিলেন। এমনকি টিআরডিএ দুর্নীতিতে তার নামও জড়িয়ে যায়। সেটাই কি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল? তাই কি মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিলেন? হিমাদ্রি মণ্ডল ও কৌশিক ঘোষ, টিভি9 বাংলা।